কেমন আছেন আঙ্কেল? ভালো আছি ইরমা। তা তোমার বাবাকে দেখতে এলাম, তোমাকে বলেছে কিছু? শরীর খারাপ করছে নাকি? জানি, এখন ভালো আছি, ঘুমোচ্ছে। কিছু একটা ব্যাপার ঘটে গেল স্যাম স্টিভারের মধ্যে। ওর শির দ্বারা বেয়ে এক ফোঁটা ঠান্ডা বরফ শীতল জল গড়িয়ে নামলো। ঘুমাচ্ছে এখন উপরে? ভাইজি জবাব দেওয়ার পূর্বেই দুধদার সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে লাগলেন স্যাম। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, বেঁচে আছি তোমার ভালোবাসায়। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য। সেই বাংলাকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগৃহীত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা। প্রেম, ভয়, হাসি, অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস। তাই সেই রহস্যকে আগলে রাখতে আমাদের উপস্থাপন রাহস্যিক। মনস্তত্ত্বের এক কঠিন বাস্তবতা হলো এর দ্বারা মানুষকে খুব সহজে প্রভাবিত এবং অনিয়ন্ত্রিত করা যেতে পারে। কোনো একটি বাচ্চাকে যদি ছোটবেলা থেকেই মানসিক এবং শারীরিক দুইভাবেই নিপীড়িত করে আসরিক মনোভাবাপন্ন বলে স্থির করা হয়, তবে সে নিজেকে অসুর বলেই প্রমাণিত করে। ঠিক এই একই ঘটনা আমরা আজকের গল্পে আপনাদের শোনাতে চলেছি। নমস্কার, আমি সায়ন সরকার আপনাদের সাথে এই পর্বে। আপনারা শুনবেন রবার্ট ব্লচ রচিত এবং অনিশ দাস অপুর দ্বারা অনুবাদিত ডাইনি। ইরমাকে দেখে মোটেই ডাইনি মনে হয় না। ছোটোখাটো গরম মেয়েটির, দুধে আলতা গায়ের রং, সুন্দর একজোড়া নীল চোখ আর ধূসর সোনালি চুল। তাছাড়া বয়স মাত্র 8 বছর। উনি মেয়েটাকে সারাক্ষণ খোঁচান কেন? উনি তোর মাথায় চিন্তাটা ঢুকিয়েছেন, ওকে খুদে ডাইনি বলে ডেকে ডেকে। ফোপাচ্ছেন মিস পল। স্যাম স্টিভারের হুৎকা দেহখানা পেছন দিকে এগিয়ে দিতে ক্যাচকোচ শব্দ উঠল সুইবেল চেয়ারে। কোলের ওপর গোদা হাত দুখানা জড়ো করলেন ভদ্রলোক। উকিল সুলভ গাম্ভীর্যের মুখোশ এঁটে রাখলেও ভেতর ভেতর খানিকটা চিন্তিত হয়ে পড়েছেন তিনি। মিস পলের মতো মহিলাদের ফোপানো উচিত নয়, এতে তাদের চশমা সরে যায়, পাতলা নাক বেঁকে যায়, লাল হয়ে ওঠে ভাঁজ পড়া চোখের পাতা, অবিনষ্ট হয়ে পড়ে তারের মতো চুল। আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে একটু শান্ত হন আর পুরো ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো। আমি পরোয়া করি না, আমি আর ওখানে ফিরে যাচ্ছি না। এ আমার সহ্য হয় না। আমার হাত পা বাঁধা। ওই ভদ্রলোক তো আপনার ভাই, আর ওই মেয়েটা, ও তো আপনার ভাইজি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। অবশ্যই করেছেন। দেখুন, সবটাই বুঝতে পারছি আমি, কিন্তু এখনো মাথায় ঢুকছে না আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন। মিস পল তার চশমাটা খুলে ফুলের নকশা আঁকা রুমালে চোখ মুছলেন। তারপর সেই ভেজা পিণ্ডটা পার্সে পুড়ে কট করে জিপ লাগিয়ে চশমা যথাস্থানে বসিয়ে সিধে হয়ে বসলেন। আপনার ভাইয়ের চাকরিটা কেন ছাড়ছি তাহলে শুনুন, বলি আপনাকে। 2 বছর আগে জন স্টিভারের বিজ্ঞাপনের জবাবে আমি হাউসকিপারের চাকরিটা নিই। এ তো আপনার জানাই আছে। মামরা এক বাচ্চার দায়িত্ব নিতে হবে শুনে প্রথমটায় আমি হতাশ হয়ে পড়ি। বাচ্চা দেখাশোনার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। প্রথম 6 মাস একজন নার্স রাখে জন। আসলে ইরমার মা, জানেনই তো, ওর জন্মের সময় মারা যায়। জানি আমি, ওইরকম একটা দুঃখী বাচ্চার জন্য সবারই মন কাঁদবে। আহা, বেচারি কি যে নিঃসঙ্গ ছিল।
মিস্টার স্টিভার, যদি আপনি দেখতেন, মন মরার মতো ঘুরে বেড়াতো ওই বৃষ্টি বাড়িটার আনাচে কানাচে। হ্যাঁ দেখেছি। আর ইরমার জন্য আপনি কতখানি করেছেন তাও আমার জানা। আসলে কি বলুন তো, আমার ভাইয়ের মধ্যে না বুদ্ধিশুদ্ধি কম, খানিকটা স্বার্থপরও বটে, কিছুতেই কিছু বুঝতে চায় না। উনি উনি ভয়ানক নিষ্ঠুর, নিষ্ঠুর আর খল প্রকৃতি। আপনার সামনেই বলছি, উনি উনি বাবা হওয়ার যোগ্যই নন। আমি যখন গেছি, বাচ্চাটার 2 হাতে মারের কালশিটে দাগ ছিল। উনি বেল্ট দিয়ে। হ্যাঁ জানি আমি। আসলে ওর বউয়ের মৃত্যুটাকে এখনো স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, তাই আপনি কাজটা নেওয়ায় আমি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম পরিস্থিতি হতে আপনি সামলে নিতে পারবেন। চেষ্টা করেছিলাম, আপনি তো তা জানেনও। 2 বছরে উনি বারবার বলার পরও একটি বারও হাত তোলেনি মেয়েটার গায়ে। উনি বলতেন, ডাইনিটাকে কোষে দুটো ঘা লাগান। ওই ডাইনিটার আসলে খুব তেল বেড়েছে, আচ্ছা মতন পেঁদানো দরকার। আর আর বাচ্চাটা তখন আমার পেছনে আড়াল নিয়ে ওকে বাঁচাতে বলতো। কিন্তু আশ্চর্য, ও না এত কিছুর পরেও কোনোদিন কাঁদতো না। আর জানেন মিস্টার স্টিভার, ওকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি। ওর চোখটা কেমন ম্লান পুতুলের মতো তাকিয়ে থাকতো ওর বাবার দিকে। স্যাম স্টিভার ঈষৎ বিরক্ত আর ক্লান্ত। ধাড়ি মুরগিটা আপনা থেকেই বুকে যাবে কামনা করছেন। স্মিত হেসে উস্কে দিলেন তিনি। কিন্তু আপনার সমস্যাটা কি ডিয়ার লেডি? প্রথম যখন গেলাম সব কিছু ঠিকঠাকই ছিল, চমৎকার বনিবনাও হয়ে গেল দুজনে। ইরিমাকে পড়াতে গিয়ে দেখি অবাক কাণ্ড, ও আগে থেকেই পড়তে পারে। আপনার ভাই নাকি ওকে কিছুই শেখায়নি, কিন্তু ও একটা বই নিয়ে সোফায় গুটিসুটি মেরে ঘন্টার পর ঘন্টা পার করত। 1 little cat, 2 little cats, 3 little cats that smile, 4 little cats, 5 little cats. Papa sleeps a while. ওই খুদে ডাইনিটা কারোর সাথে মেশে না, খেলাধুলা করে না, ডাইনি কোথাকার। জানেন মিস্টার স্টিভার, উনি এইসবে বলতেন সবসময়। ওকে একদিন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা উল্টাতে দেখে আমি তো তাজ্জব। কি পড়ছে জানতে চাইলে দেখালো ডাকিনী বিদ্যার উপর একটা লেখা। বাপের অবহেলা কোথায় ঠেলে দিয়েছে ওকে বুঝে দেখুন। সাধ্যমতো চেষ্টা করি আমি ওকে স্বাভাবিক করতে, কিছু খেলনাও এনে দিই। তার মধ্যে অবশ্যই একটাও পুতুল নেই। পুতুল খেলে কিভাবে তা পর্যন্ত জানে না বেচারি। অন্যান্য মেয়েদের সঙ্গে মেশাতে চেষ্টা করি, কিন্তু লাভ হয়নি। ওরা ওকে বুঝতো না, আর ওদের। ওর বাবা ওকে পাবলিক স্কুলে পাঠাতেও নারাজ। অগত্যা আমাকেই বাসায় পড়াতে হতো। এরপর আমি ওকে পুতুল বানানোর জন্য কাদামাটি এনে দিই। ও অতি মানুষের মুখ বানাতে ভারী ভালোবাসত ইরমা। 6 বছরের বাচ্চার তুলনায় ওর প্রতিভা রীতিমতো অবাক করে আমাকে। ছোট ছোট পুতুল বানাতাম দুজনে, আমি সেলাই করে দিতাম ওদের কাপড়। প্রথম বছরটা সুখেই কাটলো, বিশেষ করে আপনার ভাই যখন দক্ষিণ আমেরিকায় ছিলেন। কিন্তু কিন্তু এবছর উনি ফিরে আসার পর সে আর বলার নয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। জন অসুখী মানুষ, বউকে হারিয়েছে, তার উপর ব্যবসাটাও পড়ে গেছে, আর ড্রিঙ্কস তো আছেই। আপনি তো সবটাই জানেন। উনি মেয়েকে ঘৃণা করেন, এটা আমি জানি। উনি চান মেয়েটা বকে যাক, যাতে হাতের শোক মিটিয়ে পেটাতে পারেন। প্রায় উপর তলায় নিয়ে গিয়ে বেল্ট দিয়ে কি মারটাই না মারেন। আপনি কিছু একটা করুন মিস্টার স্টিভার, নয়তো আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। এই পাগলি মুড়িটা তো দেখছি সত্যি সত্যি পুলিশে খবর দিয়ে দেবে। এখন এর একটাই প্রতিকার, মধুর ব্যবহার। হ্যাঁ মিস পল, আমি দেখছি কি করা যায়, আপনি এত চিন্তা করবেন না।
ও বদলে গেছে। ওর বাবা বিদেশ থেকে ফেরার পর থেকে আমার সাথে আর খেলতে চায় না, তাকায় না পর্যন্ত। আমি কেন ওকে বাপের হাত থেকে বাঁচাতে পারছি না সেই অভিমানই সম্ভবত। তাছাড়া ওর একটা ধারণা হয়েছে ও আসলে একটা ডাইনি। পাগলামি আর কাকে বলে? চেয়ারে ক্যাচ কোচ শব্দ তুলে শিরে হলেন স্যাম স্টিভার। ওভাবে তাকাবেন না মিস্টার স্টিভার, ও নিজেই আপনাকে বলবে, যদি আর কি ও বাড়িতে যাবার সময় হয় আপনার। মহিলার কণ্ঠের তিরস্কারটুকু ঠিকই ধরতে পারলেন স্যাম স্টিভার। ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে তিনি মাথা দোলালেন। আচ্ছা, এই ব্যাপার। তিনি আবার কথা বলার সুযোগ দিলেন মহিলাকে। ও বলেছে আমাকে, বাবা আমাকে ডাইনি বানাতে চাইলে আমি তাই হব। আমার সাথে কেন? ও কারোর সঙ্গেই খেলবে না। আর বলেছে ডাইনিরা যে খেলা করে না। গত হ্যালোইনে ইরিমা ঝাড়ুর হাতল চায় আমার কাছে। আহা, বেচারি মানসিক ভারসাম্য হারাতে বসেছে। 1 সপ্তাহ আগে একটু পরিবর্তন লক্ষ্য করি ওর মধ্যে। রবিবার আমার সাথে গির্জায় যেতে চায়। ও নাকি ব্যাপটিজম দেখবে। ভাবুন তো, 8 বছরের বাচ্চা মেয়ে দেখবে ব্যাপটিজম। হ্যাঁ, বেশি বেশি বই পড়ছে আর কি। তো নিয়ে গেলাম গির্জায়। আমার হাত ধরে বসে রইল লক্ষ্মী মেয়ের মতো। কিন্তু এরপরে আবার খোলসের মধ্যে ঢুকে গেল। সারা বাড়ি ঘুরে বই পড়ছে। সন্ধেবেলা উঠোনময় ছুটাছুটি করছে। আপন মনে কি সব বকছে। আপনার ভাই বিড়াল ছানা না এনে দেওয়াতে এই বিপত্তি। একটা কালো বিড়ালের জন্য খুব বায়না ধরেও। কেন চাই জিজ্ঞাসা করতে বাপকে বলে, ডাইনিদের কাছে কালো বিড়াল থাকে। কি বললি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। তারপর আর কি, ওপরতলায় পেটাতে নিয়ে যাওয়া হয় ওকে। ঠেকাতে পারিনি আমি। সে রাতে কারেন্ট ছিল না, মোমবাতিও খুঁজে পাচ্ছিলাম না। ইরিমা চুরি করেছে ধারণা করেন ওর বাবা। ওইটুকু একটা বাচ্চা মেয়ে মোমবাতি নিয়ে কি করবে বলুন তো? তারপর আজ আবার হেয়ার ব্রাশ খুঁজে না পেয়ে মেয়েকে মেরেছে? হ্যাঁ, ইরিমা চুরির কথা স্বীকার করেছে। ও নাকি ওটা পুতুলের জন্য নিয়েছিল। কিন্তু আপনি না বললেন ওর কোনো পুতুল নেই? ও নিজেই একটা বানিয়েছে। মানে এটা আমার বিশ্বাস। দেখিনি কোনো দিনও। আসলে ও আমাদের আর বিশ্বাস করে না, তাই কোনো কিছু দেখায়ও না আর বলেও না। কি যে মুশকিল। ও যে পুতুলটা বানিয়েছে ছোট সাইজে। বুঝলাম কি করে জানেন তো? মাঝে মাঝে ও ওটা বগলে করে নিয়ে ঘোরে, ওটার সাথে কথা বলে, আদর করে, কিন্তু আমাদের দেখায় না। I am making a new papa. This one won't hit me. This one won't leave me. আজ সকালে নিজে থেকে বাবাকে হেয়ার ব্রাশটা ফিরিয়ে দিয়েছে ও। জিনিসটার এতটুকু ক্ষতি করেনি। এমনকি বাপের কয়েকটা চুল আটকে ছিল সেভাবেই ফেরত দিয়েছে। হ্যাঁ, কিন্তু হবে কি, বেচারিকে ব্রাশটা দিয়ে খুব মারল, হাতটা মুছড়ে দিল। তারপর চেয়ারে জুবুথুবু হয়ে বসে পাখির মতো বুকটার ভেতর থেকে ফোপানি তুলে আনলেন মিস পল। আর সহ্য হয় না মিস্টার স্টিভার, সোজা আপনার কাছে চলে এলাম। আমি এমনকি জিনিসপত্র আনার জন্য ও বাড়িতে আর যেতে রাজি নই। মেয়েটা অমন মার খেয়েও এক বিন্দু কাঁদা তো দূরে থাক, খিলখিল করে হাসছিল। আমার মাঝে মাঝে মনে হয় ও সত্যি ডাইনি। ওর বাপে ওকে ডাইনি বানিয়ে ছেড়েছে। স্যাম স্টিভার ফোন তুলে নিলেন। হ্যালো, স্যাম নাকি? বলছি, ওই বুড়িটা তোমার ওখানে গেছিল বুঝি? ওর কথায় কান দিও না, আমি তোমায় সব বুঝিয়ে বলবো। হ্যাঁ, সব বুঝিয়ে বলবো। হ্যাঁ, একবার তোমার ওখানে আসতে চাইছিলাম, সময় হবে তোমার? আসবে? আচ্ছা এসো, তবে আজ না, আজ সন্ধে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে বুঝলে। কেন, শরীর খারাপ নাকি?
এই কাঁধের কাছে একটু ব্যথা, বাতটা হবে। কাল ফোন করবো তোমাকে, হ্যাঁ কাল ফোন করবো। আচ্ছা বেশ। কিন্তু জন স্টিভার পরদিন ফোন করলেন না, বরং সাপারের সময় করলেন। অবাক ব্যাপার, ফোন ধরল ইরমা। ওর ক্ষীণ কণ্ঠস্বর স্যামকে জানালো, পাপা, বাবা তো ওপরের তলা ঘুমাচ্ছে, শরীর খুব খারাপ। ও আচ্ছা ঠিক আছে, ও ঘুমুক, ডেকো না। আচ্ছা, ওর কাঁধের ব্যথাটা কি বেড়েছে নাকি? এবারে পিঠে ধরেছে, ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, ওকে বলো কাল আবার ফোন করব, কেমন? তা তুমি কেমন আছো ইরমা? মিস পল নেই বলে আবার মন খারাপ করছে না তো? না, ও চলে গেছে বলে বরং খুশি হয়েছি আমি। আস্ত একটা গাধা। ও তাই নাকি? তা তোমার কিছু দরকার পড়লে তুমি আমাকে ফোন করো, কেমন? আর চিন্তা করো না, তোমার বাবা শীঘ্রই সেরে উঠবে। হ্যাঁ, আমিও তাই চাই। বলে মেয়েটি কেমন খিলখিল হাসিতে ভেঙে পড়ল। তারপর ফোনটি রেখে দিল। পরদিন বিকেলে স্যামের অফিসে ফোন এলো জনের। আজ অস্বাভাবিকতা নেই ওর কণ্ঠে, বরঞ্চ তীক্ষ্ণ যন্ত্রণার রেশ মিশে আছে তাতে। স্যাম, স্যাম, ঈশ্বরের দোহাই, তুমি শিগগিরই একবার এসো, কি যেন হয়ে যাচ্ছে আমার। উফ, আমার কাছে তো একজন মক্কেল এসেছে, তবে বেশিক্ষণ থাকবে না। তো তুমি ডাক্তার ডাকছো না কেন? ওই হাতুড়ে আমার কোনো কাজে আসেনি। আরে কাঁধের ব্যথার জন্য কাল ডায়াথেরামি দিয়েছিল, আজ পিঠের জন্য ওই একই দিয়েছে। উফ, কমেনি? ব্যথাটা ব্যথাটা চলে গেছিল জানো, কিন্তু এখন আবার শুরু হয়েছে। মনে হচ্ছে আমাকে আমাকে যেন পিষে ফেলা হচ্ছে প্রচণ্ড ছাব্বুকের মধ্যে। ঠিকমতো শ্বাস নিতে পারছি না। স্যাম, প্লিজ একবার এসো ভাই। সে কি, শুনে তো পুলিশই মনে হচ্ছে। পুড়িয়েছি না, ডাক্তার পরীক্ষা করেছে, কোনো রোগী ধরতে পারিনি। আর আর আমি ওকে আসল কারণটা বলতে পারিনি। আসল কারণ? হ্যাঁ, পিন। আরে ওই পিনটা, খুদে শয়তানটা যেগুলো গাছে, ওরই বানানো পুতুলটার গায়ে, পিঠে, কাঁধে। উফ, এখন ঈশ্বর জানে ও এসব করছে কিভাবে। জন, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, পুতুলটাই যত নষ্টের মূল। ও যেটা মোমবাতি আর আমার হেয়ার ব্রাশের চুল দিয়ে বানিয়েছে। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। অভিশাপ পড়ুক খুদে ডাইনিটার ওপর। জলদি করো স্যাম, কথা দাও, একটা কিছু তুমি করবে। যাও, কিছু একটা করে পুতুলটা ওর কাছ থেকে কেড়ে নাও, যেভাবে পারো স্যাম, প্লিজ ভাই। আধ ঘন্টা বাদে 4:30 ভাইয়ের বাড়িতে প্রবেশ করলেন স্যাম স্টিভার। দরজা খুলল ইরমা। ওকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলেন স্যাম। ছোট্ট এক পুতুলের মতো দেখাচ্ছে ওকে, খুদে এক পুতুল। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি ইরমা। তা তোমার বাবাকে দেখতে এলাম, তোমাকে বলেছে কিছু? শরীর খারাপ করছে নাকি? জানি, এখন ভালো আছি, ঘুমোচ্ছে। কিছু একটা ব্যাপার ঘটে গেল স্যাম স্টিভারের মধ্যে। ওর শির দ্বারা বেয়ে এক ফোঁটা ঠান্ডা বরফ শীতল জল গড়িয়ে নামলো। ঘুমাচ্ছে এখন উপরে? ভাইজি জবাব দেওয়ার পূর্বেই দুধদার সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে লাগলেন স্যাম। জন নিজের বেডরুমে শুয়ে ঘুমাচ্ছেন, অন্য কিছু না। নিয়মিত শ্বাস প্রশ্বাস চলছে লক্ষ্য করলেন স্যাম। মুখের চেহারার প্রশান্ত অভিব্যক্তি। হিমশীতল জলের ফোঁটাটা এবার উবে গেল। স্যামের মুখে ফুটল মৃদু হাসি।
যত সব। আওড়ালেন বিড়বিড় করে। তারপর ঘুরে দাঁড়ালেন। নিচে নামার সময় মাথায় খেলে চলল নানা ধরনের পরিকল্পনা। ভাইকে কি 6 মাসের জন্য ছুটি কাটাতে পাঠাবেন? চিকিৎসার্থে এ কথাটা অবশ্য গোপন রাখতে হবে। ইরমাকে পাঠাতে বলবেন এতিমখানায়। এই মরাটে প্রাচীন বাড়িটা থেকে দূরে রাখাই উচিত বাচ্চাটাকে। সিঁড়ির মাঝামাঝি থমকে দাঁড়ালেন তিনি। গোধূলির আলোয় ব্যানিস্টারের ওপর দিয়ে উকি মেরে লক্ষ্য করলেন সোফায় গুটিসুটি মেরে বসে ইরমা। ক্ষুদে ধবধবে একটা বলের মতন দেখাচ্ছে ওকে। ওর বাহুতে দোলাচ্ছে কি একটা জিনিস, আর কেমন কথা বলছে ওটার সঙ্গে। পাপা ব্ল্যাক শিপ। ও, পুতুল তাহলে সত্যি একটা আছে। আলগোছে নেমে এলেন স্যাম স্টিভার। এগোলেন ইরমার দিকে। কি করছো ইরমা, দেখি? আটকে উঠল মেয়েটি। দুহাত উঠে গেল ওর আদরের জিনিসটাকে গোপন করতে। কেমন শক্ত করে আঁকড়ে ধরল ওটাকে। স্যাম স্টিভারের মনে হলো বুকে একটা পুতুলকে বুঝি চেপে ধরা হয়েছে। বাবা এখন ভালোই আছে তাই না আঙ্কেল? হ্যাঁ মা, এখন অনেকটা ভালো আছে। জানতাম। ওকে অবশ্য ছুটিতে যেতে হবে, তাও বেশ কিছুদিনের জন্য। বাহ, তবে তো ভালোই। তবে তোমাকে একা থাকতে হবে না। আমি ভাবছি তোমাকে কোন স্কুলে পাঠানো যায়। খিলখিল করে হেসে উঠল ইরমা। আমাকে নিয়ে ভাবতে হবে না আঙ্কেল। স্যাম সোফায় বসতেই অস্বস্তির সঙ্গে নড়ে চড়ে বসল ইরমা। তারপর স্যাম গা ঘেঁষে এলে লাফিয়ে উঠে দাঁড়ালো। নড়াচড়ার ফলে দুবাহু সামান্য ফাঁক হলো এবং স্যাম লক্ষ্য করলেন ভাইজির কনুইয়ের নিচ থেকে একজোড়া কাঠির মতো সরু পা ঝুলছে। ট্রাউজার পরা পায়ে, জুতো তৈরি করা হয়েছে চামড়ার টুকরো কেটে। ওটা কি ইরমা, পুতুল নাকি? যেই না হাত বাড়িয়ে দিল স্যাম, পুতুলটাকে আগলাতে একপাশে কাত হলো ইরমা। দেখাবো না? দেখালে কি ক্ষতি হয়েছে ইরমা? তাছাড়া মিস পলের কাছে শুনলাম তুমি নাকি খুব ভালো পুতুল বানাতে পারো। মিস পল একটা গাধা, আপনিও তাই। এখন জানতো। লক্ষ্মী মা আমার, দেখাও না একটু। কথা বলছেন, কিন্তু স্যাম স্টিভারের দৃষ্টি পুতুলটার মাথার দিকে। মেয়েটি পিছু হটতে ক্ষণিকের জন্য দেখতে পেলেন ওটা। হ্যাঁ, মাথায় সাদা মুখের ওপরে নেমে এসেছে শনের মতো চুল। আবছায়ার কারণে অস্পষ্ট মূর্তিটা, কিন্তু চোখ জোড়া, নাকটা, চিবুক ঠিকই চিনতে পারলেন স্যাম স্টিভার। আর ভনিতা করার প্রবৃত্তি হলো না তার। ইরমা, পুতুলটা দিয়ে দাও বলছি। আমি কিন্তু জানি কি ওটা, আর কে ওটা তাও খুব ভালো করে জানি। দাও, দিয়ে দাও বলছি। মুহূর্তের জন্য ইরমার মুখ থেকে মুখোশ খসে পড়ল এবং নগ্ন আতঙ্কে সেদিকে চেয়ে রইলেন স্যাম স্টিভার। মেয়েটা জানে তিনি জানেন। এবার সেই একই দ্রুততায় মুখোশটা এঁটে বসলো ওর মুখে। ইরমা মিষ্টি, জেদি, একটু বকে যাওয়া ছোট্ট এক বাচ্চা মেয়ে। ও উৎফুল্ল ভঙ্গিতে মাথা দুলিয়ে হাসল। ওর চোখে মিষ্টি দুষ্টুমি। ও আঙ্কেল, আপনি না কিছুই বোঝেন না। এটা তো একটা সত্যিকারের পুতুল না। আবারও বিচ্ছিরি খিলখিল হাসি দিল ইরমা। তুলে ধরল পুতুলটা ওর মুখের কাছে। এটা তো একটা ক্যান্ডি। কি ক্যান্ডি? মাথা ঝাঁকালো ইরমা। তারপর চট করে খুদে মাথাটা পুড়ে দিল ওর মুখের মধ্যে।
এবং কুট করে কামড়ে ওটাকে বিচ্ছিন্ন করে দিল। ওপরতলা থেকে বিকট এক আর্তনাদ ভেসে এলো ওই একবারই। স্যাম স্টিভার ঘুরে দাঁড়িয়ে যখন সিঁড়ি ভেঙে ছুটছেন, খুদে ইরমা থমথমে মুখ নিয়ে মাথাটা চিবোচ্ছে তখনও। সদর দরজা দিয়ে দ্রুত বেরিয়ে গিয়ে মিশে গেল ওই সাজের আধারে। আপনারা এতক্ষণ শুনছিলেন ডাইনি। বিভিন্ন চরিত্রের কণ্ঠে ছিল স্বর্ণদীপ, শ্রীরূপা, শতদ্রু, স্বস্তিকা এবং গল্প পাঠে ছিলাম আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে এবং ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। আমরা আবার আসবো আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। শুভরাত্রি সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রাহস্যিক।